হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনজয় ফ্যামিলি। ভাবছো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি চায়না টাউনে। কারণ গত 26শে ডিসেম্বর ছিল কাকু মানে সৌরভের বাবার বার্থডে। তো সেই দিন একটা ছোটোখাটো সেলিব্রেশন হয়েছিল। তারপর আজকে সেই সেলিব্রেশনে ট্রিট দিচ্ছে কাকু। তাই আমরা সবাই মিলে চলে এসেছি চায়না টাউন বেজিং রেস্টুরেন্টে। সবাই মিলে এখানে আজকের রাতের ডিনারটা করব। মানে ট্রিটটা কাকু দিচ্ছে সবাইকে। আর অলরেডি আগে থাকতে আমাদের টেবিলটা বুক করাই ছিল, যার জন্য আমাদের এখানে এসে ওয়েট করতে হয়নি। আমরা এখানে এসেই শুধু আমাদের টেবিলটা জাস্টিফাই করে সেখানে শুধু বসে গেছি। এই যে দেখতেই পাচ্ছ, মাম্মাম বসে পড়েছে, কাকু এখানে ওয়েট করছে বসবে বলে, আর আমরাও বসবো। তার আগে আমি টিম্পিকে বসিয়ে দিলাম, কারণ জানোই তো টিম্পি, ওর সব থেকে বেশি জায়গা লাগে, না হলেই ও চিৎকার করে। তাই ওকে আগে কমফর্টভাবে বসিয়ে দিয়ে তারপর আমরা সবাই বসে পড়েছি। আর এখানে আমি আর ডিম্পি একটু পোজ দিচ্ছি। আজকে আমাদের বার্থডে বয় হচ্ছে বাবা। আর বাবা আজকে আমাদের এখানে ট্রিট দিতে নিয়ে এসছে। তো বাবা, তোমার কি রিয়াকশান আছে বলো আজকে এখানে নিয়ে এসে আমাদের? আজকে গতকাল আমার 26শে ডিসেম্বর বার্থডে ছিল। হ্যাঁ, বার্থডেটা সবারই ভালো লাগে, কিন্তু আমি বার্থডেটা নিয়ে এত গুরুত্ব দিতাম না, কারণ যে এই দিনে 2013 সালে আমার পিতৃবিয়োগ হয়। যাই হোক, এখন পরিবার বেড়েছে, সংসার বেড়েছে, সবাইকে নিয়ে বাবার ওই দিনে বাবারকে শ্রদ্ধা জানানো যেটুকু দরকার ছিল করেছি বাড়িতে, এবং মিষ্টি দিয়েছি, সবই দিয়েছি। ঘটনা হচ্ছে, পরিবারের ছেলে এবং ছেলের বউ এবং আমার ওয়াইফ একটু নিরিবিলিতে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। আমি বললাম, অনেক হোটেল রেস্টুরেন্টে গেছি, একমাত্র চায়না টাউনে বেজিংয়েই যাই। বেজিংয়ে আমার সম্পর্কে পাড়া সম্পর্কে ভাগনা আছে, ও বললো মামা আমাদের এখানে আছে। তাই ওদের এখানে আসলাম, আজ একটু ভালো মন্দ খাবো রুটিয়ে। আমার এই যে বার্থডে উপলক্ষে, বার্থডের আগে থেকে এবং বার্থডের দিন থেকে পর্যন্ত প্রতিদিন মানুষ, কয়েকশো মানুষ আমাকে, কয়েক হাজার মানুষ আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, এবং প্রত্যেকে আমাকে আমার কুশল কামনা করেছে। আমিও তাদের কুশল কামনা করি, সবাই ভালো থাকুক, সবার জীবন যেন আগামী দিন আরও ভালো কাটুক, এটাই আশা রেখে আমরা আজকে এসেছি চব্য করে চাইনিজ ফুড খাবো। আমার ওই ডান দিকে সবুজ গেঞ্জি, ওটা হচ্ছে আমার ছোট ছেলে, সেটা ছেলে সৌরভ, আর একদম শান্ত ছেলে হচ্ছে ঋষভ, আর ডান দিকে ওর ডান দিকে একদম হট হচ্ছে ওর বউ, আমার কথা বলেছে। আর ওই দিকে রয়েছে মোকেটা ছেলের গার্লফ্রেন্ড, ও আমার শান্তশিষ্ট। আর এখানে আছে আমার একমাত্র সব থেকে বিচ্ছু, সব থেকে ভালো আমার কি নাম, কাজ করতে শুরু করে দিয়েছে। কাচলে দেখলাম। আর এটা তো আমার পুরনো অটো, আমার ওয়াইফ। হ্যাঁ, যাই হোক, আজকে এইটা ভালোবাসার জন্যই বললাম, এটা আপনারা কিছু মনে করবেন না। জীবনটা হচ্ছে রঙিন, হাসি আনন্দ। আমরা একটা নাচ করেছি, আমি আপনারা দেখবেন, 56 বছর বয়সে এই যে নাচটা আপনারা দেখবেন এবং দেখে উপভোগ করবেন, এবং সকলকে ইন্সপিরেশন জোগানোর জন্য যে বয়স কোনো ব্যাপার না, নেচে আনন্দে জীবনটা কাটান। এই বলে সকলে ভালো থাকবেন, টাটা, বাই বাই। শুনলেই তো কাকু কি বললো। আর এখানে এখন চলছে অর্ডার দেওয়ার পালা, এবং আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে পর্ন পাপড়। যেটা সব থেকে বেশি এনজয় করেছে সেটা হচ্ছে আমার ডিম্পি। ও পর্ন পাপড়টাকে ভীষণ এনজয় করে খেয়েছে, ফার্স্ট টু লাস্ট ও পর্ন পাপড় খেয়েছে, এবং এটা দেওয়ার কারণে ও ভীষণ শান্তভাবে ছিল, কোনো দুষ্টুমি করেনি। দেন আমাদের নেক্সট আইটেম চিকেনের কিছু একটা স্টার্টার ছিল, অ্যান্ড থাই স্যুপ ছিল, যেটা ভীষণ ভালো ছিল। আমার স্টার্টারের মধ্যে চিকেনের সাথে সাথে এই থাই স্যুপটাও ভীষণ ভালো লেগেছে, আর সবাই বলছিল ভালোই খেতে ছিল। দেন নেক্সট আইটেম ছিল ড্রাই চিলি চিকেন অ্যান্ড ক্রিসপি ফিশ ফ্রাই।
দেন আমরা ওয়েট করছিলাম আমাদের মেন কোর্সের জন্য, আর ডিম্পি এখানে দুধের বোতল নিয়ে অ্যাজ ইউজুয়াল বসে পড়েছে। দেখতে দেখতে আমাদের মেন কোর্সটাও চলে এসছে, ফ্রাইড রাইস, কুম্পাও চিকেন, মিক্স হাক্কা নুডলস, দেন এটা ছিল পেপার গার্লিক পেরি পেরি চিকেন। এরপর ডিনার শেষ করে সবাইকে টাটা করে আমি চলে যাচ্ছি সবার ফার্স্টে বাড়িতে। তোমাদের যদি ব্লগ যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।